একদিন তো তোমাদের ধোকলা করার জন্য দেখিয়েছিলাম, সেদিনকে হয়নি, আজকে কিন্তু হয়েছে। একদম ফুলফিল, দেখো কত সুন্দর হয়েছে। সবে ঢাকনাটা খুলে দেখালাম, মানে দেখলাম, তারপরে ভাবলাম চলো তোমাদের কাছে শেয়ার করি। দেখো, দেখতে পাচ্ছ? একটুও লেগে নেই, দারুণ সুন্দর হয়েছে। হ্যালো গাইস, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে ধোকলা বানানোর রেসিপিটা, সব কিছু দিয়েছিলাম, সেদিনকে ঠিক হয়নি। আজকে কিন্তু ফুলফিল ঠিক হয়েছে। আর ঢাকনাটা তুলে দেখলাম আর ভাবলাম চলো তোমাদের কাছে শেয়ার করি। একদম দারুণ সুন্দর হয়েছে। তো চলো দেখাই। দেখো, একদম কি সুন্দর ফুলে উঠেছে। ফুলে উঠেছে যে বুঝতে পারছো কিনা জানি না। দেখো, ফুলে উঠেছে কেকের মতো, একদম সুন্দর হয়ে ফুলে উঠেছে। আমি এবার একটু কাঠি দিয়ে দেখব লেগে যায় কিনা। দেখো, একটুও লেগে নেই, মানে আমার জিনিসটা কমপ্লিট হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? তো চলো নামিয়ে নিই এবার। ধোকলাটা এখন পিস পিস করে কাটিং চলছে। হ্যাঁ, আস্তে আস্তে কাটতে হবে, তোমার দ্বারাই হবে না, তুমি ধরো, আমি কাটি। নিচে নামো, হ্যাঁ একটু নিচে, হ্যাঁ। কড়ার ছুরিতে হয় না, কড়ার ছুরিতেই ভালো হয়। শিগগিরই কড়ার ধারে হয় না, প্লেন ওই ছুরিতে কাটতে হয়, তাহলে লাগে না। এইরকম ভাবে কাটি। কি বলে? ধোকলা, ধোকলা দারুণ হয়েছে। এটাকে এবার এটার কাজ আছে, এইভাবে খাওয়া যায় না কিন্তু, ঠিক আছে? কি করতে হয়? এটার কাজ আছে। এটাকে এবার সোমবার দিতে হয় এর সাথে, সে দিয়ে সর্ষে, ঝাল হ্যাঁ ফোড়ন, হ্যাঁ, কাঁচা লঙ্কা, আর একটা মিষ্টি, টক মিষ্টি আচার চাটনি হয়, সেটা দিয়ে খেতে হয়। বরফি 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 দিলাম কাটিংটা। ওকে, একদম ফুলফিল হয়েছে আজ। দেখো তো, নিচু করে দেখাও, জুমে দেখাও, জুমে। কত সুন্দর হয়েছে ভেতরটা, দেখো ফুসফুরে হয়েছে না? এর মধ্যে এবার এই দিতে হয় সোমবার টক মিষ্টি চাটনি দিতে হয়। এটা এখন ঠিক আছে, এটা রেখে দাও। এখন এটাকে ফ্রিজে রাখা যাবে না, তাই বলে, ঠিক আছে, বাইরে রাখো, বাইরে রাখতে হবে। গরম আছে, একটু খেয়ে দেখি দেখি, শরীরটা ভালো লাগবে। একটু খেয়ে দেখো কেমন লাগছে। আমি একটু খেয়ে দেখি। মশা দারুণ হয়েছে। টাটা। হ্যালো গাইস, প্রথম দিন হয়নি, কিন্তু দ্বিতীয় দিন কালকে রাত্রেবেলা করেছি, একদম রেডি হয়ে গেছিলো। তা এখন আমি সকালবেলা এটাকে কারি পাতা, সর্ষে ফোড়ন আর এই কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ওপরে ডেকোরেশন করে দিলাম, মানে যেটা করে দোকানে। আর এদিকে আমি চাটনিটাও ঘরে বানিয়ে নিয়েছি, ধোসা দিয়ে খাওয়ার জন্য যে চাটনিটা হয় সেটাও বানিয়েছি। কেমন হয়েছে দেখতে বলো তো কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা বলো কেমন হয়েছে, ঠিক আছে? ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম, প্রথমে বানালাম হয়নি, তার সেকেন্ড টাইমে একদম কমপ্লিট হয়েছে। তাকে এত পেয়ারা হয়েছে, হ্যাঁ এই এখন জাস্ট দুটো পেয়ারা পারলাম, দেখো তো বড় বড় পেয়ারাগুলো।
সাইজটা দেখেছে তো, সাইজটা খুব একটা ছোট না, কিন্তু ওই গাছ থেকে পারলাম। এখন গাছের পেয়ারা দেখতে কত ভালো লাগে না, পাখিতে খেয়ে নেয়। দেখো কত বড় বড় পেয়ারাগুলো খেয়ে খেয়ে এই যে ফেলে দিয়েছে। এটা দেখেই বুঝতে পারছে কত বড়, তাই না? বড় না? বড় বড় পেয়ারাগুলো খেয়ে ফেলে দিচ্ছে, তাই আমার ভালো আজকেই পেরে নি। ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল আমি আজকে ব্রেকফাস্টে কি নিয়ে বসেছি চলো দেখাই। ধোকলা, নিজের হাতে বানানো ধোকলা, আর এদিকে নিজের হাতেই বানানো চাটনি। তোমাদের দাদা খেয়ে গেছে আর আমি এখন খাবো। চাটনিটা এইটুকুনি দেখে মনে করো না যে কেনা, একদমই কিন্তু ঘরে বানানো। আর রেসিপিটা আমি শেয়ার করব পরে, মানে রেসিপি একদিন শেয়ার করেছি, হয়নি, তবে তৈরি করেছি নিজের হাতে, সেটা তোমাদের কাছে দেখাবো। ঠিক আছে, চলো একটু খেয়ে দেখাই। চলো খেয়ে দেখাই। একটু চাটনি লাগিয়ে নিয়েছি, বিশ্বাস করো দারুণ লাগছে। তোমরা আগে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। ধোকলা বানানো এমন কোনো ব্যাপার না, কিন্তু না জানলে অনেক ব্যাপার। তাই আমি একদিনে হয়নি, দুদিনের মাথায় হয়েছে। দারুণ লাগছে খেতে, চাটনি দিয়ে অসাধারণ। একটু লঙ্কা খাই। জমে গেছে। সত্যি বলছি, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ফার্স্ট টাইম কোনো সাউথ ইন্ডিয়ান খাবার নিজের হাতে বানালাম, আর দারুণ টেস্ট লাগছে। ঠিক আছে, কোনো জিনিস না মানুষ শিখে আসে না, করতে করতেই শেখে। তা খুব কষ্ট যেটা, সেটা হয়তো সবাই পারে না, কিন্তু যেটা একটু চেষ্টা করতে করতে হয়ে যায়, বিশেষ করে খাবার, ঠিক পারা যায়, চেষ্টা করলেই পারা যায়। তাই আমি চেষ্টা করতে করতে পেরেছি। তোমরা ট্রাই করো, সফলতা আসবেই। হবে, লোভ লাগছে। আর জানো তো, রোজ রোজ তরকারি রুটি ভালো লাগে না, একটু নানান রকম খাওয়ার অভ্যাস থাকলে ভালো। আমার তো ভালো লাগে। দারুণ লাগছে চাটনিটা দিয়ে, বিশেষ করে হাসির লঙ্কা, দারুণ। তো চেষ্টা করেছি, তাই ভালো লাগছে। আর কিনে খেতে গেলে, এতগুলো ঢোকলা কিনে খেতে গেলে আমি কম করে বললাম কি বেশি করে, না 10 টাকা পিস, ঠিক আছে।
অনেক লাগে। আর চাটনি বানানো কোনো ব্যাপার না, ঘরে লেবু আর টমেটো সস থাকলেই হবে। দারুণ হয়েছে বন্ধুরা, এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। চাটনিটা বিশেষ করে দারুণ হয়েছে, চাটনি দিয়ে বেশি ভালো লাগছে। টক টক মিষ্টি মিষ্টি জাস্ট জমে গেছে। তোমরা কেমন খেলে অবশ্যই কমেন্টে জানিও। গাইস, তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে চলে এসেছি, চলো দেখাই। দেখো, ফুচকা, টক জল, এদিকে ফুচকা। এখন এটা খাওয়া যাক, চলো। ফুচকার মধ্যে আলু এরকম দিতে হবে। আমাদের এখানকার ফুচকা বাদাম দেয়, ছোলা দেয়, আবার শশা কোচানো দেয়, বুঝছ? দিয়ে এখন খাবে, লোভ লাগছে কাউর? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভালো না? এই স্বাদের ভাগ হবে না। দারুণ লাগে, যাই বলো। ফুচকার দোকানে দাঁড়িয়ে খাওয়ার স্বাদ আলাদা, কিন্তু ঘরে নিয়ে আসলাম কেন, দোকানে এখন দাঁড়িয়ে খেতে গেলে সময় লাগবে, ভিড়। আর ফুচকা কিন্তু সব দোকান থেকে খাওয়া যায় না, আমি খেতে পারি না। ভালো পয় পরিষ্কার দোকান না হলে ভালো লাগে না। কি এটা? ফুচকা, বাদাম, ছোলা, শশা কুচানো। আমাদের এখানকার স্পেশালি ফুচকাতে এগুলো দেয়, বাদাম, ছোলা, শশা কুচানো দিয়ে ভরে নিলাম। আর এইভাবে দারুণ। কারা কারা ফুচকা প্রেমী আছো কমেন্টে অবশ্যই জানাও, তাহলে একটা ফুচকার ভাগ দেবো, নাহলে দেবো না। তাড়াতাড়ি বলো কারা কারা ফুচকা প্রেমী, অবশ্যই জানাও, এটা দেবো তাহলে।